দেখেন যে বোলিং আমার যখন কেরিয়ার স্টার্ট হয়েছিল আমি কিন্তু বোলার হিসেবেই খেলেছিলাম এবং ব্যাটিংটা ওইরকম আমি করতে পারিনি। আপনি যদি দেখেন প্রায় 6-7 বছর আমি প্রায় 8 নম্বরে ব্যাটিং করেছি। হয়তো ওইরকম বড় কোনো স্কোর করতে পারিনি, মাঝে মাঝে করেছি, পার্টনারশিপ দিয়েছি, বাট ওইখানে অপরচুনিটিও কম থাকে ভালো খেলার। বাট যখন নিজে রান করা শুরু করেছি, কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি, তখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবাই আমার প্রতি একটা কনফিডেন্ট পেয়েছে এবং আমি নিজেকেও ওই কনফিডেন্টটা দিয়েছি যে না, আমি বিশ্বাস করা শুরু করেছি যে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট আমি রান করতে পারি এবং ম্যাচ জিতাতে পারি। সো এই কনফিডেন্টটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্লেয়ারের। আর যেহেতু আমার অপশন আছে, এটা নিয়ে অবশ্যই কাজ করা উচিত, আরও অনেক ইমপ্রুভ করা উচিত। একটা জিনিস দেখেন যে আমরা বোলাররা খুবই ভালো বোলিং করেছি, বাট কালকের দিনটা আমরা বোলাররা ওইরকম ভালো করতে পারিনি। হয়তো আমাদের আরও বেটার করা উচিত ছিল, বাট সেইটা আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। এবং আমার কাছে মনে হয় যে পেস বোলাররা যারা বল করেছে খুবই ভালো বোলিং করেছে। হাসান, তারপর নাহিদ রানা এবং খালেদ, তিনজন খুবই ভালো বোলিং করেছে। আর আমাদের স্পিনারদের রোলটা ছিল আমরা যেন সাপোর্ট করতে পারি। কারণ দেখেন একটা টিমে যদি বোলাররা অনেক ভালো থাকে, বিশেষ করে পেস বোলার, যেহেতু টেস্ট ক্রিকেটটা ফার্স্ট ইনিংসে পেস বোলারদের অনেক ইম্পর্টেন্স রোলস থাকে, সো তারা সেই জিনিসটা মেনটেন করে গিয়েছে এবং আমার কাছে মনে হয় তারা যেভাবে বল করেছে এটা আমাদের টিমের জন্য অনেক হেল্প হয়েছে ওদেরকে অল আউট করতে। ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করেছে আর ওদের যে ব্যাটিং করেছে, এটার ভিতরে পার্থক্য আছে না? আপনি দেখছেন, ওরা কিন্তু ভয় ডরহীনভাবে খেলেছে। একটা বলার যখন নামে তার কিন্তু কোনো এক্সপেকটেশন থাকে না। আপনি দেখেন যে মুজারাবানি যেভাবে ব্যাটিং করছে, নাহিদ রানার বল যেভাবে খেলেছে, 2-3টা কাঞ্চি লাগলে তো চার হয়েছে। তারপরে ইনগ্রাবা যেভাবে রান করেছে, সো আমার কাছে মনে হয় ওরা চান্স নিছে, সেটা ওদের কাজে লেগেছে, এর জন্য রানগুলো হয়েছে। আর অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে দিন শেষে। আর যেহেতু হোমে খেলা আছে আমাদের, আর এক্সপেকটেশনটা আমার নিজের কাছে অত হাই ছিল না, সত্যি কথা বলতে। চেষ্টা ছিল যে ভালো জায়গায় বল করাটা, টিমকে ভালো সাপোর্ট করা। আর 5 উইকেট তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে, অ্যাট দ্য সেম টাইম লাক ফেভারও করতে হবে। একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষের অর্জন, এটা কিন্তু ভালো লাগার বিষয়, কারণ অর্জন কিন্তু একদিনে আসে না, অনেক কষ্ট করতে হয়, তারপর অর্জনটা আসে। যেটা বললেন যে রাউলপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। দেখেন, যেহেতু আমার কাছে দুইটাই অপশন আছে, সেজন্য দুইটা দিকেই কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। আর যেহেতু লাস্ট আপনি দেখেন 2-3 বছর ধরে ব্যাটিংটা একটু ভালো ফোকাস দিয়েছি, যেহেতু আমি লাস্ট 3 বছরে খুব ভালো ব্যাটিং হচ্ছে, কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করেছি, আরও কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে। সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে। অনেক সময় 100% হবে না, বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, টিমের জন্য অনেক ভালো হবে।